আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব, স্বপ্ন যদি কেউ দেখে যে সে মঞ্চে বক্তব্য দিচ্ছে, তাহলে সেটা আসলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে। অনেক সময় আমরা সাধারণ মানুষ যারা আছি, তারা স্বপ্ন দেখে থাকি যে আমি কোথাও বক্তৃতা মঞ্চে বক্তব্য দিচ্ছি, বক্তৃতা করছি, লেকচার দিচ্ছি। তো আসলে বাস্তবে আমি এরকম লেকচার দেওয়ার কখনো সুযোগ পাইনি, বা আমার পেশাগত লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আমি এই ধরনের স্বপ্ন কেন দেখছি? তো বিষয়টা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। মনে রাখবেন, স্বপ্নে যদি কেউ লেকচার দিতে দেখে, বক্তব্য দিতে দেখে, বক্তৃতা করতে দেখে, তাহলে সেটা তিনটে জিনিসের লক্ষণ। এক নম্বর হলো, আল্লাহ তাআলা সেই মানুষটাকে নেতা বানিয়ে দিবেন, সমাজের কর্ণধার বানিয়ে দিবেন, যার ফলে মানুষ তার কথা শুনবে, তার অনুসরণ করবে। সে যেই দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী মানুষ চলবে। অর্থাৎ সে মানুষের বলা যায় যে এক প্রকারের বটগাছের মতো থাকবে। অর্থাৎ সে সাধারণ মানুষের অভিভাবক হবে, নেতা যেটাকে আমরা সহজ ভাষায় বলি। দ্বিতীয় নাম্বার, যদি কেউ কোনো ওয়াজ মাহফিলে অথবা ইসলামিক কোনো প্রোগ্রামে বক্তব্য দিতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার মাধ্যমে দিন প্রচারের খিদমত নেবেন। অর্থাৎ ইসলামের সহায়ক হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন, যার ফলে কোরআনের কথা, সুন্নাহের বার্তা মানুষের কাছে সে পৌঁছে দিতে পারবে, এমন সম্ভাবনা রয়েছে। তৃতীয় নাম্বার হলো, যদি কোনো অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কাউকে বক্তব্য দিতে দেখে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় সেই মানুষটার ভিতরে আল্লাহ তাআলা উদারতার নেয়ামত দান করবেন। উদারতা বলতে কি বোঝানো হয়? উদারতা বলতে আবার উদাসীনতাকে আমরা বুঝে না ফেলি। যেটা আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি, যে বিভিন্ন পূজা মণ্ডপে, যেহেতু এখন পূজা চলছে, সেই পূজার সিজনগুলোতে রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকে, সেখানে পরিদর্শন করার জন্য যান, তাদের হালপুর্সি করেন, তাদের কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এই যে বিষয়টা, এখানে যদি আপনি দেখেন যে আপনি এই ধরনের বিধর্মীদের কোনো প্রোগ্রামে গিয়ে সেখানে আপনি বক্তব্য দিচ্ছেন, তাহলে সেখানে আপনার ভিতরে উদারতা কাজ করবে। অর্থাৎ আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন হবেন, ভালোবাসার পাত্র হিসেবে বিবেচিত হবেন, এবং আপনিও এই ধরনের মানসিকতা লালন করবেন যে মানুষ আমাকে ভালোবাসুক, আমি মানুষের সাথে মিশলে মিশে যাতে চলতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সকল যে কাজ আছে সেই কাজে যাতে আমরা সহায়তা করতে পারি, একে অপরের জন্য মুঈন হতে পারি, একে অপরের জন্য সহায়ক হতে পারি, এমন কিছু বোঝায়। তবে এই ক্ষেত্রে আপনি যদি তাদের এই পূজা মণ্ডপে অংশগ্রহণ করেন, অথবা তাদের এই বিধর্মীদের যে কাজ আছে সেই কাজগুলোকে সাপোর্টমূলক কোনো কথা বলেন, তাহলে সেটা দ্বারা বোঝা যায় আপনার ইমানের ভিতরে, আপনার ইসলামের ভিতরে খলল সৃষ্টি হবে, যার ফলে কিন্তু আপনার ইমান বিপর্যয়গ্রস্ত হবে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়টা সতর্কতা অবলম্বন করতে হবে, যে এটা যাতে আমাদের দ্বারা কখনো না হয়, যে বিধর্মীদের প্রোগ্রামে গেলাম, অনুষ্ঠানে গেলাম, আর সেখানে গিয়ে আমার ইমানকে, ইসলামকে বিলীন করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের অপকর্ম থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, এবং বিশেষ করে বিধর্মীদের যে সমস্ত আচার আচরণ, কৃষ্টি কালচার, তাদের তাহজিব তামাদ্দুন আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই সমস্ত কৃষ্টি কালচার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত রাখুন। আলবিদা, মা আসসালামা।